সম্মানিত সমাগত, একান্ত প্রিয় মুসল্লিবৃন্দ, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আজানের সাথে সাথেই আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। শহীদদের কবুলিয়াত, আত্মার মাগফিরাত কামনা করেই আমি জুমা পূর্ব আলোচনা শুরু করছি। গত জুম্মায় মেরাজের উপরে কিছু কথা বলেছিলাম। আজকেও সে মেরাজ সম্পর্কিত কিছু কথা আমরা বলবো, যেহেতু আজকেই 26শে রজব মনে হয়, 27শে রজব আল্লাহর নবীর মেরাজ হয়েছিল প্রসিদ্ধ বর্ণনা মতে। যদি এটা নিয়ে ইখতিলাফ আছে যে কোন মাস কোন তারিখ, আমাদের এই উপমহাদেশে সবচাইতে বেশি প্রসিদ্ধ হচ্ছে 27শে রজব। আর রজব মাস বরকতপূর্ণ এই কারণেই বলা হয়ে থাকে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস আসলেই তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের এই রজবে বরকত দান করুন, আমিন। শাবানে বরকত দান করুন এবং আমাদের হায়াত আল্লাহ তাআলা রমাদান পর্যন্ত পৌঁছে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান হিসেবে যে মেরাজে নিলেন, এই মেরাজের মূল উদ্দেশ্য ছিল লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলছেন যে আমার নিদর্শন সমূহ দেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর যত নিদর্শন আছে, যেগুলো আইনুল ইয়াকিন মানে সচক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্যেই আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম এই মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয় আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে। আদম আলাইহিস সালাম আল্লাহ নবীকে জড়িয়ে ধরেন, আলিঙ্গন করেন এবং বলেন, আমার সবচাইতে সালেহ আওলাদ, আমার সবচাইতে পুণ্যবান, সবচাইতে মর্যাদাপূর্ণ সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, বুখারীর বর্ণনা, আদম আলাইহিস সালামের ডান পাশে কিছু রূহ ছিল আর বাম পাশে কিছু রূহ ছিল। ডান পাশে যে রূহগুলো ছিল এগুলো সব জান্নাতি রূহ, সুবহানাল্লাহ। আর বাম পাশে যারা ছিল তারা হচ্ছে জাহান্নামী রূহ, অর্থাৎ যারা আল্লাহর বিধান অনুযায়ী তাদের জীবন পরিচালনা করে নাই। এই পৃথিবীতে যারা কোরআনের বিধান মেনে চলে নাই, আল্লাহর একত্ববাদ তাওহীদকে গ্রহণ করে নাই, বরং শিরকের মধ্যে নিমজ্জিত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতি আত্মাদেরকে এবং জাহান্নামী আত্মাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন এই মেরাজের রজনীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আসমানে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর দেখেছেন, যে বাইতুল মামুরে বুখারী মুসলিমের বর্ণনা অনুযায়ী প্রতিদিন 70,000 ফেরেশতা বাইতুল মামুরে নামাজ আদায় করেন। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। তবে এই 70,000 ফেরেশতা যারা একবার ওই বাইতুল মামুরে
নামাজ আদায় করেন, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতাদের বাইতুল মামুরে আর যাওয়ার সুযোগ পাবে না। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে ফেরেশতা আল্লাহ তাআলা কত পয়দা করেছেন, কত তৈরি করেছেন। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তাআলা একাধিক ফেরেশতা নিযুক্ত রেখেছেন, যেই ফেরেশতাদের সহযোগিতার কারণে আমরা হাঁটতে পারি, আমরা টলে পড়ে যাই না। যে ফেরেশতাদের সহযোগিতায় আমরা দেখতে পারি, যে ফেরেশতাদের সহযোগিতায় আমরা খাদ্য গ্রহণ করতে পারি, যে ফেরেশতাদের সহযোগিতায় আমার খাদ্যগুলো পাকস্থলীতে যাওয়ার পর হজম হয়, এসব কিছু ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে নিয়োজিত রেখেছেন। এদেরকে বলা হয় জুনুদুল্লাহ। কি বলা হয়? আল্লাহর সৈনিক। বলেন, কি বলা হয়? আল্লাহর সৈনিক। একথা আল্লাহ তাআলা বলেছেন সূরা আত-তাওবার 41 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন ওই তাবুক অভিযানের প্রাক্কালে তৎকালীন মদিনার মসজিদে নববীতে বসা সাহাবীদের উদ্দেশ্যে বলেছিলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। যদি তোমরা এই কঠিন মুহূর্তে, যখন রোমানরা ইসলামের সাম্রাজ্যকে, মুসলমানদের ঐতিহ্য মদিনার ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্যে তারা প্রস্তুতি গ্রহণ করছে, ওই সময় যখন মুসলমানদেরকে বলা হলো এই রোমানদের মোকাবেলায় আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে অর্ডার করা হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তখন সাহাবীদের মধ্য থেকে অনেকেই বলল, আমাদের একটু সময় দেওয়া হোক, আমরা এখন যুদ্ধ করতে যাব, অনেক আবহাওয়া গরম, এখন আমাদের ফসল কাটার সময়। কেউ কেউ বলল, আমরা হুনায়নের যুদ্ধ থেকে আসলাম, এখন আমাদের শরীরের ক্ষতস্থান শুকায়নি, একটুখানি আল্লাহর কাছে আমাদের জন্যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে বলুন আমাদেরকে যাতে একটুখানি সুযোগ করে দেয়, সময় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছিলেন, আয়াত নাজিল করে নবীর উপরে, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু ফানিস নাইনি ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন ওই মদিনার মুসলমানদেরকে বললেন, তোমরা যদি আমার নবীর সাথে এখন বের না হও, আমার নবীকে যদি তোমরা সাহায্য না করো, সহযোগিতা না করো, আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সাহায্য করব, সহযোগিতা করব। আমি তোমার নবীকে এমন সময় সহযোগিতা করেছিলাম যেই সময় আমার নবীর সাথে কেউ ছিল না, মাত্র একজন তার সাথী ছিল। মক্কা থেকে যখন তাকে বিতাড়িত করা হলো, এই মক্কার জমিন থেকে যখন তাড়িয়ে দেওয়া হলো, আল্লাহর নবী তার একজন মাত্র সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে ওই সাওর পর্বতের উপর আশ্রয় নিলেন। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫০০ ফুট উপরে আল্লাহর নবী ওই গারে সাওরে আশ্রয় নিলেন। মক্কার কুরাইশরা আল্লাহ নবীকে হত্যা করার জন্য খুঁজতে খুঁজতে ওই সাওর পর্বতের মুখ পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সাওর পর্বতকে সুন্দর করে আল্লাহ নবীর জন্য একটা প্রোটেকশন দিয়ে দিলেন। মাকড়সা এসে ওই গুহার মুখটা এমনভাবে জাল বুনে দিল, মুহূর্তের মধ্যে, ঠিক ওই মুহূর্তে একটা কবুতর এসে ডিম পেড়ে তা দিতে লাগলো। কাফেররা যখন এই গুহার মুখে পৌঁছে গেল, কাফেররা চিন্তা করলো, যেখানে মাকড়সা এত সুন্দর করে জাল বুনেছে, আর যে গুহার মুখে একটা কবুতর ডিম পেড়ে তা দেয়, এইখানে তো কোনো মানুষ আসতে পারে না। এই বলে তারা ওইখান থেকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সাহায্য করলেন, আমার নবীকে সহযোগিতা করলেন, কাফেরদের হাত থেকে রক্ষা করলেন।
এবার আল্লাহ তাআলা বললেন, ও মুসলমানরা, ও মদিনার আনসাররা, ও মুহাজিররা, যদি তোমরা আমার নবীকে সাহায্য না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করব ঠিক ওইভাবে যেমনিভাবে ওই সাওর পর্বতের মুখে আমার নবীকে যেভাবে সাহায্য করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কখনো এই চিন্তা করো না আমার শক্তি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তোমাদেরকে উদ্দেশ্যে বলে দিলাম, ফাকাদ নাসারাহুল্লাহ, আল্লাহ তাআলা সাহায্য করবেন। কি দিয়ে সাহায্য করবেন? এমন সৈন্যবাহিনী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সাহায্য করবেন, লাম তারাউহা, যা তোমরা দেখতে পারো না। এই যে লাম তারাউহা, যাদেরকে তোমরা দেখো না, এগুলো হচ্ছে সব আল্লাহ তাআলার সৈন্যবাহিনী, জুনুদুল্লাহ, আল্লাহর ফেরেশতা। এরা কি? আল্লাহর ফেরেশতা। এই ফেরেশতা দিয়ে সদা সর্বদা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, দুনিয়াকে পরিচালিত করেন। আল্লাহর কোনো কাজ করার প্রয়োজন হলে আল্লাহ শুধু বলেন কুন, আর সাথে সাথে ফায়াকুন, ওটা হয়ে যায়। এই সমস্ত কার্যাবলী পরিচালনা করেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে দিয়ে। কাদেরকে দিয়ে? ফেরেশতা। এই ফেরেশতারা বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা নামাজ আদায় করে। যেই ফেরেশতা নামাজ আদায় করে জমিনে চলে আসে, একবার নামাজ আদায় করার পর ওই ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত আর দ্বিতীয়বার বাইতুল মামুরে নামাজ আদায় করার সুযোগ পায় না। এই বাইতুল মামুর আল্লাহ নবী সচক্ষে দেখলেন, যেখানে অসংখ্য ফেরেশতা, ফেরেশতাদের কিবলা বলা হয় এই বাইতুল মামুর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা দেখেছেন। এই সিদরাতুল মুনতাহা এমন একটা জায়গা, আল্লাহর কোরআন বলছে ওর পাশে রয়েছে জান্নাত। পাশে কি রয়েছে? জান্নাত। সিদরাতুল মুনতাহা, এর পাশেই রয়েছে জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সচক্ষে আমার নবীকে দেখিয়েছেন, কারণ আমার নবী যে সত্যের দাওয়াত মানুষের কাছে পেশ করছেন, যেই সত্য প্রতিষ্ঠা করার জন্যে আমার নবী সাহাবীদেরকে নিয়ে চেষ্টা করছেন, সেই সত্যের ধারক বাহক যিনি আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সচক্ষে এই জিনিসগুলো দেখানোর জন্য মেরাজে নিয়ে গেছেন, আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেছেন। সম্মানিত ভাইরা, সিদরাতুল মুনতাহায় আল্লাহ নবী 4টা নদী দেখেছেন। বলেন কয়টা নদী? 4টা। বুখারী মুসলিম বর্ণনা। এই সিদরাতুল মুনতাহা, এটাকে বলা হয় কুল বৃক্ষ। আল্লাহ রাসূল বলেছেন বুখারীর বর্ণনায়, এই বৃক্ষের ফলগুলি ছিল কলস দ্বারা এরকম বড় বড় ফল ছিল, আর পাতাগুলো ছিল হাতির কান যেমন বড়, এইরকম বড় বড় পাতা। এই বৃক্ষের তলদেশ দিয়ে 2টা নদী প্রবাহিত হয়েছে। 2টা নদী চলে গেছে জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। কোন দিকে গেছে? জান্নাতের দিকে। আর 2টা নদী বাইরের দিকে গেছে। বাইরের দিকে যে 2টা নদী গেছে, ওইটা হচ্ছে, একটার নাম হচ্ছে নীল নদ, আর একটা হচ্ছে ফুরাত। আর একটা কি? ফুরাত। ফুরাত অবস্থিত কোথায়? বাগদাদ, ইরাক। আরেকটা হচ্ছে মিশর। এই 2টা নদী প্রবাহিত হয়েছে জান্নাতের বাহিরে, অর্থাৎ মিশর এবং ইরাক। এই এলাকাটা আল্লাহ তাআলা বললেন বারাকনা হাওলাহু, এই চতুর্পাশকে আমি বরকতপূর্ণ করেছি। এই নদী 2টার মাধ্যমে এই এলাকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই দৃশ্য সচক্ষে দেখেছেন। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে এই সিদরাতুল মুনতাহাতে আসল আকৃতিতে দেখেছেন। প্রকৃত আকৃতি জিবরিল আমিনের
দুইটা পাখা আছে। কি আছে? দুইটা পাখা। এই পাখার এত শক্তি, যদি তিনি এই পাখা দিয়ে দুনিয়াতে আঘাত করেন, দুনিয়া ভেঙে লণ্ডভণ্ড হয়ে যাবে। এবং এই পাখার শক্তি এত গতিসম্পন্ন, তিনি যখন ভ্রমণ করতে যান, কোথাও যেতে চান, চোখের পলকে দৃষ্টিসীমা অতিক্রম করে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। এই জিবরিল আমিনকে আল্লাহর নবী কোরআনের বর্ণনা অনুযায়ী 2 বার সচক্ষে দেখেছেন। কয়বার? 2 বার। একবার এই সিদরাতুল মুনতাহাতে, আর একবার আল্লাহ নবী দেখেছেন সূরা আল মুদ্দাসসিরের প্রথম 7 আয়াত অবতীর্ণ হওয়ার আগে, যেটা সহিহ বুখারী মুসলিমের বর্ণনা অনুযায়ী পাওয়া যায়। আল্লাহ নবী বিকালবেলায় বের হয়েছিলেন, সূরা আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণ হলো, এরপরে সূরা আল ফাতিহা পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ হলো, এরপরে বেশ কিছুদিন ওহী নাজিল বন্ধ ছিল। আল্লাহ নবী এই সময় খুব কষ্ট নিয়ে জীবন চালাতেন। কাফেররা কেউ কেউ বলতে শুরু করে যে মুহাম্মদের যিনি সাথী ছিলেন তিনি ত্যাগ করেছেন, চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, আমি মাঝে মধ্যে এমন একাকিত্ব ফিল করতাম, যখন আমি কোনো পাহাড়ের উপর উঠতাম আমার মনে হতো পাহাড় দিয়ে ঝাঁপ দিয়ে নিচেই পড়ে যায়, কিন্তু কোনো এক সত্তা এসে আমাকে ধরে রাখতো যাতে আমি লাফ দিতে না পারি। এমনই এক সন্ধিক্ষণে আমি একদিন বিকালবেলায় বের হলাম, আমি দেখলাম এমন এক ব্যক্তি যিনি 2 পাহাড়ে 2 পা দিয়ে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম, আমি আর সামনের দিকে এগোতে পারলাম না। আমি সরাসরি বাড়িতে আসলাম। আমি খাদিজাকে বললাম, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। অর্থাৎ আল্লাহর নবীর শরীরে জিবরিলকে দেখে জ্বর এসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। যে জিবরিলকে দেখে আল্লাহর নবী ভয় পেয়েছেন, সেই জিবরিল আবার ঘরের মধ্যে এসে হাজির হয়ে গেছে। ঘরের মধ্যে হাজির হয়ে এসে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহর নবীর উদ্দেশ্য করে জিবরিল আমিন বললেন, হে কম্বলের মধ্যে শয়নকারী ব্যক্তি, এখন আর কম্বলের মধ্যে শুয়ে থাকার সুযোগ নাই। তুমি দাঁড়াও, উঠে পড়ো, সকল প্রকার পঙ্কিলতা মুক্ত করে নাও। তোমার উপর আল্লাহর পক্ষ থেকে এক মহান দায়িত্ব দেয়া হয়েছে, ওই দায়িত্বের বোঝা পালন করার জন্য নিজেকে প্রস্তুত করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে বলে দেয়া হলো, রব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্বের ঘোষণা দিয়ে দাও। ওই সময় মক্কা নগরীতে মসজিদে হারাম, যেই কাবার মধ্যে 360টা মূর্তি স্থাপন করা হয়েছিল, ওইগুলির কাছে তারা মাথা নত করত। মক্কার মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে ওই মক্কার কাফেরদেরকে শুনিয়ে দিলেন, তোমরা যার কাছে মাথা নত করো, যার কাছে তোমরা আশ্রয় প্রার্থনা করো, তার চাইতে অনেক অনেক গুণ বড়, লক্ষ কোটি গুণ বড় আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমি সেই মহান রবের বড়ত্বের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া সিয়াবাকা ফাতাহহির। আর এই কাজ করতে গেলে তোমার পোশাক পরিচ্ছদকে মার্জিত করা লাগবে, রুচিসম্মত করা লাগবে, সকলের কাছে গ্রহণযোগ্য পোশাক তোমাকে পরতে হবে। রুজ্জা ফাহাজু, রুজ্জা ফাহাজু, সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে, সকল প্রকার অন্যায় থেকে, অবিচার থেকে নিজেকে মুক্ত করতে হবে। ওয়ালা তামনুন তাস্তাকসির। আল্লাহ তাআলা বলে দিলেন নবীকে, নবী তোমার যে সম্পদ তুমি ব্যয় করেছো, খাদিজা তোমার যে সম্পদ দিয়েছে মানব কল্যাণে, যত সম্পদ তুমি ব্যয় করেছো, এই সম্পদ ব্যয়ের কোনো প্রতিদান তুমি চাইতে পারবে না। ওয়ালা তামনুন তাস্তাকসির।
আর সেই মহান দায়িত্বের বোঝা তোমার উপরে চাপানো হচ্ছে। আল কোরআনের সমাজ প্রতিষ্ঠা করা, আল্লাহর বিধান অনুযায়ী মানব জাতিকে পরিচালনা করা, এই কাজ যখনই তুমি করতে যাবে তখনই বাতিলের পক্ষ থেকে তোমার উপরে অত্যাচার আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে। এইরকম অত্যাচার, নির্যাতন, জুলুম যখনই আসবে তখনই তুমি তোমার রবের উপরে সবর ইখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুইবার জিবরিল আমিনকে দেখিয়েছেন। একবার হচ্ছে সিদরাতুল মুনতাহায়, আর একবার হচ্ছে সূরা আল মুদ্দাসসির নাজিলের প্রেক্ষাপটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জাহান্নামের শাস্তিগুলো দেখালেন, কোন অপরাধে কি শাস্তি। এরপরে জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্যগুলো দেখিয়েছেন। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মারারতু লাইলাতা উসরিয়া বি, মেরাজের রজনীতে আমি যখন জাহান্নামের মধ্যে জাহান্নামকে দেখার জন্য আমাকে নিয়ে যাওয়া হলো, জিবরিল আমিন আমার সাথে করে জাহান্নাম দেখালেন। একটা কাওমের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো, আমি দেখলাম ওই কাওমের লোকদেরকে আগুনের কাছি দিয়ে জিহ্বাটা কাটা হচ্ছে, জিহ্বাটা কাটা হচ্ছে, রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে জিহ্বাটা আবার জোড়া লাগছে, আবার কাটা হচ্ছে। এইভাবে একের পর এক জিহ্বা কাটা হচ্ছে, আবার জোড়া লাগতেছে, আবার কাটা হচ্ছে। শাস্তির পর শাস্তি, অবারিত শাস্তি দেয়া হচ্ছে। আল্লাহ নবী বললেন, আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, মান হুম ইয়া জিবরিল, এরা কারা? ক্বালা জিবরিল, জিবরিল বললেন, ইন্না উম্মাতুকুম, ইন্না খুতাবাউ মিন উম্মাতিকুম। ও আমার নবী, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে শোনালেন জিবরিল আমিন, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত খতিব, ওই সমস্ত বক্তা যারা ওয়াজ করত, বক্তৃতা দিত, যেই বক্তৃতাগুলো দিত, যেই কথাগুলি মানুষকে শোনাতো, কিন্তু ওই কথা অনুযায়ী তারা আমল করত না। কথা বুঝতে পারছো? তাহলে খতিবদেরকে ধরা হবে নাকি হবে না? এই জায়গায় বসে যারা কথা বলবে, স্টেজে দাঁড়িয়ে যারা বক্তৃতা দেবে, উম্মতের নেতা হিসেবে প্রত্যেকটা খতিবকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, যে তুমি যা বলেছো তা আমল করছো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 2 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহু আকবার। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা সেই কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না? যেই কাজ তোমরা করো না সেটা মুখে কেন বলো? আল্লাহ বলছেন, এটা আমার কাছে, আল্লাহর কাছে সবচেয়ে ক্রোধের, সবচেয়ে রাগের, যা তোমরা বলো নিজের মধ্যে তোমার সে আমল নাই। এরকম মানুষ তো আমাদের দেশে নাই, আছে? আছে, অনেক আছে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলির ব্যাপারে বলছেন। আল্লাহ রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, সুনান তিরমিজি, নাসাই, প্রায় প্রত্যেকটা হাদিস গ্রন্থে হাদিসটা লেখা হয়েছে, আগুনের কাইসি দিয়ে তার জিহ্বাটা কাটা হবে। শুধু একবার না, একাধিকবার। যে ব্যক্তি মুখ দিয়ে কথা বলতো কিন্তু আমল করত। ওয়ায়াকরাউনাল কুরআন, এরপরে কোরআন তেলাওয়াত করতো, ওয়ালা ইয়ালামু বিহি, কিন্তু ওই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করত না। আমি তো এই হাদিসটা পড়ার পরে চিন্তা করলাম, বাংলার জমিনে অসংখ্য হাফেজ
কিয়ামতের দিন আল্লাহর দরবার আসামির কাঠ গলায় দাঁড়িয়ে যাবে। অসংখ্য হাফেজ কোরআন তেলাওয়াত করে, সুন্দর তেলাওয়াত দিয়ে মানুষকে বিমোহিত করে, কিন্তু ওইটার অর্থ কি নিজেও জানে, আর যদি না জানে এটার আমল করবে কিভাবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের ব্যাপারে বলেছেন সূরা আল বাকারার 221 নম্বর আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আল্লাহ বলছেন যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, যে উম্মতদেরকে আমি কিতাব দিয়েছিলাম, আমাদের কিতাব আছে না নাই? আল কোরআন। ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যারা সেই কিতাব হক আদায় করে তেলাওয়াত করে। হক আদায় করে তেলাওয়াতের ব্যাখ্যায় মুফাসসিররা লিখেছেন জেনে বুঝে তেলাওয়াত করা, যেটা তেলাওয়াত করে ওটা বুঝে, অন্তত যদি না বুঝে বুঝার চেষ্টা করে। কিন্তু আমার দেশে অসংখ্য হাফেজ আছে, কোরআনটা মুখস্থ করেছে, কোরআনটা বুকের মধ্যে আছে, সিনায় আছে, কিন্তু ওই কোরআনের অর্থগুলি জানে না। এরকম হাফেজ আছে না নেই? আছে। এজন্য হাফেজ যারা হয়েছে তাদেরকে কোরআনের অর্থটা বুঝতে হবে। খুব কঠিন কাজ নাই, একটু মনোযোগ দিয়ে 6 মাস 1 বছর চেষ্টা করলে কোরআনের মর্ম উপলব্ধি করা সম্ভব, নাকি সম্ভব না? এটা সম্ভব। এজন্য শাস্তি হচ্ছে, আল্লাহর নবী এটা দেখলেন, যা আমরা বলি ওইটা যদি আমল আমার না থাকে তাহলে ওইটার শাস্তি কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখলেন জাহান্নাম পরিদর্শনকালে। বেনামাজির অপরাধ, বেনামাজির শাস্তি কি হবে? কোরআন অমান্য করার শাস্তি কি হবে? বুখারীর মনে এসেছে, আল্লাহ নবী বলেছেন কিয়ামত, আমি মেরাজের রজনীতে দেখলাম জাহান্নামের মধ্যে একজন শুয়ে আছে, আর একজন তার পাশে বিরাট একটা পাথর নিয়ে তাকে আঘাত করতেছে। আর যে ব্যক্তি শুয়ে আছে তার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, ফুটবলের মতো পাথরটা অন্যদিকে চলে যাচ্ছে, আবার ওই ব্যক্তি পাথরটা কুড়িয়ে আনতেছে। এই ছিন্ন ভিন্ন হওয়া ব্যক্তি আবার সুস্থ হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন এভাবে আবার তাকে আঘাত করা হচ্ছে। এভাবে করে যতক্ষণ আমি দেখলাম এভাবে ওই ব্যক্তি নির্যাতনের শিকার হচ্ছে, পাথর দিয়ে তাকে ছিন্ন ভিন্ন করে ফেলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জিবরিলকে, কি অপরাধের কারণে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, এই ব্যক্তির অপরাধ হচ্ছে সে দুনিয়ার জীবনে নামাজি ছিল না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা মেরাজের এই রজনীর মাধ্যমে দিলেন, আল্লাহ নবীর মাধ্যমে 5 ওয়াক্ত নামাজ দিলেন আমাদেরকে। ওই 5 ওয়াক্ত নামাজটা সেই ব্যক্তি আদায় করতো না, আর এই কারণে তার উপরে এই শাস্তির বিধান আল্লাহর পক্ষ থেকে জারি হয়ে গেছে। নামাজ না পড়লে কখনোই আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। হবে নাকি? নামাজ বেনামাজির শাস্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনা এসেছে, মেরাজের রজনীতে আল্লাহ রাসূল এটা দেখে এসেছে। আর কোরআনের মধ্যে যেটা বলা আছে, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারাহুম তারহাকুহুম জিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর কিয়ামত দিবসের স্থায়িত্ব হবে। সূরা মারিজের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, কানা মিকদারুহু 50 আলফা সানা,
50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে কিয়ামতের মাঠে হিসাবের অপেক্ষায়। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সহজ হিসাব নেবেন, তাফসীরের মধ্যে লেখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পায়ের গোড়ালি আলগা করবেন, আর ওই হাসরের মাঠে সমস্ত বনি আদমকে বলবেন আমাকে সেজদা করো। দুনিয়ার বুকে যারা সেজদা করে নাই, দুনিয়ার বুকে যারা বেনামাজি ছিল, আল্লাহকে যারা সেজদা দেয় নাই, যারা আল্লাহর কাছে মাথা নত করে নাই, কিয়ামতের দিন ওই হাসরের ময়দানে আল্লাহর কাছে সেদিন তারা সেজদা দিতে পারবে না। পরিণাম কি হবে আল্লাহ সেটাও বলে দিয়েছেন, খাশিয়াতান আবসারহুম ওয়া তারহাকুহুম যিল্লাহ। সেদিন তাদের চেহারা মলিন হবে আর তাদের জন্য কঠিন জিল্লতি অপেক্ষা করছে, অর্থাৎ জাহান্নাম। এজন্য নামাজ ছাড়া কখনোই জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা যাবে না, কখনোই সম্ভব নয়। তিরমিজির বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল বলেছেন, মিফতাহুল জান্নাহ আস-সালাহ, জান্নাতের চাবি হবে কি? নামাজ। বলেন কি? নামাজ। জান্নাতে ঢোকার যে চাবি, এই চাবিটার নাম হচ্ছে নামাজ। তুমি নামাজ আদায় করো নাই, জান্নাতে যার আশা করো, এটা সম্ভব নয়। সম্মানিত ভাইরা, অনেকে বলে ভাই নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। এরকম আছে না? নামাজ পড়ি না তাতে কি আছে, ইমান ঠিক আছে। আল্লাহ বলছে তত ইমানই নাই। আপনি খুলে দেখেন কোরআন থেকে সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াত দেখেন, ইমানের শর্তই দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? ওয়াইকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এর আগে আরো 3টা শর্ত আছে, 5টা শর্ত আছে। এই 5টা শর্ত যার মধ্যে থাকবে, আল্লাহর কোরআন বলছে সেই হচ্ছে হকপন্থী মুমিন। আর তুমি নামাজ পড়ো না বলছি ইমানদার, আল্লাহর কোরআন বলছে তোমার ইমানই নাই। সম্মানিত ভাইরা, এজন্য বেনামাজির শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, সুদখোরের শাস্তি দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের রজনীতে। কি খোর বলেন? সুদখোর। আমাদের দেশে তো সুদখোর নাই, আছে অনেক সুদখোর আছে। সুদখোররা জাহান্নামে ছাড়া জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা বৃথা। কখনোই সুদখোররা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, আমি দেখলাম জাহান্নাম পরিদর্শনকালে একজন ব্যক্তি রক্ত সাগরের মধ্যে সাঁতার কাটতেছে। সাগরটা কি, নদীটা কি? রক্ত দিয়ে সেখানে সাঁতার কাটতেছে। সাঁতার কেটে কেটে কিনারায় আসতেছে একটু স্বস্তি পাওয়ার জন্যে, কিন্তু কিনারে এক ফেরেশতা দাঁড়িয়ে আছে, অনেকগুলো পাথর আছে তার কাছে। কি আছে বলেন? কি আছে? ওই পাথর আছে। যখনই কিনারে আসতেছে, এই ফেরেশতা তার মুখের মধ্যে পাথরটা ঢুকাই দিচ্ছে। এই পাথরটা ঢুকাই দেওয়ার পরে ও আর কিনারে আসতে পারছে না, ও আবার ঘুরে অন্যদিকে সাঁতার কাটতে শুরু করছে। সাঁতার কাটতে কাটতে ওদিকে যখন কিনারে গেছে, তখন আর একজন ফেরেশতার মুখে আর একটা পাথর ঢুকাই দিচ্ছে। আল্লাহ রাসূল বললেন, আমি এইভাবে দেখলাম যে সুদখোর দুনিয়ার জীবনে তুমি অন্যের সম্পদ আত্মসাৎ করেছো, দুনিয়ার জীবনে তুমি হালাল হারাম দেখো নাই, আদালতে আখেরাতে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা তোমার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো ঘটনা দেখেছেন এই মেরাজ রজনীতে। এতিমের মাল আত্মসাৎকারী যারা এই পৃথিবীতে এতিমের মাল আত্মসাৎ করেছে, এতিমের হক ঠকানো লোক আমাদের দেশে তো নাই, আছে বহুত আছে। দেখবেন আব্বা মারা গেছে, বড় ভাই সংসারের মালিক হয়েছে, ছোট ভাইগুলো অনেক ছোট, তাদের সম্পদগুলো আত্মসাৎ করছে, দেয় নাই, বোনদেরকে দেয় নাই। এরকম অসংখ্য নজির বাংলার জমিনে আছে। এতিমের মাল আত্মসাৎ করেছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন,
সূরা আন-নিসার মধ্যে, যারা এতিমের মাল আত্মসাৎ করে, এতিমের মাল খায়, তারা যেন তাদের মুখে আগুন ঢুকায়, পেটের মধ্যে কি ঢুকায়? বলেন কি ঢুকায়? যে আগুন দিয়ে তাদের পেটকে ভর্তি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এই আয়াতের বাস্তব দৃশ্য দেখে এসেছেন এই মেরাজের রজনীতে। যারা এতিমের মাল আত্মসাৎ করেছে তাদের মুখের মধ্যে আগুন দিয়ে ভরা হচ্ছে, এবং এই আগুন যখন মুখ দিয়ে ঢুকানো হচ্ছে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাচ্ছে, একের পর এক এইটা চলতে আছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কোন অপরাধ যার কারণে তাদের এই কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেন, এরা হচ্ছে দুনিয়ায় ছিল এতিমের মাল আত্মসাৎকারী। এতিমের মাল আত্মসাৎ করার কারণে আজকে এই কঠিন শাস্তির মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছে। ব্যভিচারের শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের রজনীতে সচক্ষে দেখে এসেছেন। যারা দুনিয়ায় ব্যভিচার করেছে, বৈধ স্ত্রী বাদ দিয়ে অবৈধ নারীর সাথে সম্পর্ক স্থাপন করেছে, যৌন লালসা মিটিয়েছে, যদি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে সেটা ভিন্ন, কিন্তু তওবা করে নাই এবং আরো বেশি বেশি এই ব্যভিচার করার জন্য নিজেকে তার বন্ধু বান্ধবদেরকে উৎসাহিত করেছে, এরকম যুবক পুরুষ আমাদের দেশে আছে না নাই? আবার মহিলারও ব্যভিচারকে ছড়িয়ে দিতে চায়, যাদেরকে বলা হয় দায়ুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জাহান্নাম পরিদর্শনকালে দেখলাম একটা বিরাট কুয়ো বুঝেন তো, ভিতরে অনেক জায়গা কিন্তু মুখটা হচ্ছে ছোট। আমি সেখান থেকে অনেক নারী পুরুষের চিৎকার শুনতে পাচ্ছি, আল্লাহ রাসূল বলছেন। আমি তার কাছে গেলাম, দেখলাম নিচের দিক থেকে আগুনের তাপ দেওয়া হচ্ছে, আগুনের প্রচন্ড তাপে তারা চিৎকার করছে, কিন্তু তাদের বেরোনোর জায়গা নাই, কারণ মুখটা অনেক ছোট, এখান থেকে বেরোনোর সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরিল আমিনকে, এদের কোন অপরাধে এই শাস্তিগুলো দেওয়া হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বললেন, এরা হচ্ছে দুনিয়ায় ছিল ব্যভিচারী এবং ব্যভিচারিণী, যারা তাদের বৈধ স্ত্রীকে বাদ দিয়ে অবৈধভাবে তাদের যৌন লালসা মিটাতো, যৌন কর্ম সম্পাদন করত। তাদের কঠিন শাস্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তির মধ্যে তাদেরকে ফেলে দিয়েছে। সম্মানিত ভাইরা, আজকে আর সময় নেই, এভাবে করে যদি মেরাজের এই বর্ণনাটা আমি আপনাদেরকে অনুরোধ করব, বুখারী মুসলিম সিয়াসির তার হাদিসগুলো আমাদের পড়া দরকার। যে মেরাজ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন। যদি সুযোগ হয় জান্নাতের বর্ণনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন হাদিসের মধ্যে, জান্নাতের বর্ণনা কেমন হবে। আজকে জাহান্নামের কয়েকটি বর্ণনা দিলাম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচক্ষে দেখেছেন, এবং আমাদেরকে সেই জঘন্য পাপ কাজ থেকে বিরত থাকার ব্যাপারে আল্লাহ নবী আমাদেরকে বলেছেন। মেরাজের শিক্ষা হচ্ছে এটা, যেগুলো আমরা বললাম, যে অপরাধগুলোর শাস্তির বর্ণনা হাদিসের মধ্যে এসেছে, আমাদের উচিত এই অপরাধগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা, এই অপরাধ থেকে নিজেদেরকে সরিয়ে রাখা। যদি আমাদের মধ্যে এই অভ্যাসগুলো থেকেও থাকে, আজকের থেকে তওবা করে যদি ফিরে আসি, আল্লাহর কোরআন বলছে, ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কেউ যদি ফিরে আসে, তওবা করে, তওবা করার পরে ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহর কোরআন বলছে ওই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ শুধু মাফই করবেন না, ওই ব্যক্তি যদি আর জীবনে ওই অন্যায় কাজ না করে, তাহলে তার পূর্বের সমস্ত অন্যায় কাজগুলি ভালো কাজ দ্বারা আল্লাহ পরিবর্তন করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হকের পক্ষে থাকার তৌফিক দান করুন, সত্যের পক্ষে থাকার তৌফিক দান করুন। যে অপরাধগুলোর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তির বিধান হিসেবে দেখে এসেছেন, সেই অপরাধ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।